প্রতিটি না পাওয়া, প্রতিটি প্রতিকূল পরিস্থিতি, জীবনের প্রতিটি হার, হেরে যাওয়া, পিছিয়ে যাওয়া, হোঁচট খাওয়া আরেকটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। যদি আমরা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারি, আবার দৌড়াতে চেষ্টা করি এবং আবার দৌড়াই, তবেই আপনি সেই নতুন সম্ভাবনার দ্বারটা খুঁজে পাবেন। আমরা অনেক সময় আমরা জীবনে যা কিছু আকাঙ্ক্ষা করি, যা কিছু পেতে চাই, সেটা লেখাপড়ার দিক থেকে হতে পারে, সেটা ক্যারিয়ারের দিক থেকে হতে পারে, চাকরি বা ব্যবসা। চাকরি এক পর্যায়ে করার পর কারো হয়তো পরিকল্পনা থাকে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে কাজ করব, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব, বিদেশে গিয়ে চাকরি করব, বড় বড় চাকরি করব। সো এরকম স্বপ্ন থাকতে পারে। কারো স্বপ্ন থাকতে পারে আমি উদ্যোক্তা হব, একটা প্রতিষ্ঠান তৈরি করব, যেখানে হয়তো শুরুতে 4-5 মানুষ কাজ করবে, কিন্তু একটা সময় সেখানে শত শত মানুষ কাজ করবে, হাজার হাজার মানুষ কাজ করবে। এরকম নানান রকম। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু আপনি হয়তো ভালোবাসার রেসপন্স পান নাই, বা আপনি যাকে ভালোবাসেন তিনি আপনাকে পছন্দ করছেন না, বা তিনি আপনাকে ভালোবাসেন না, হতেই পারে। আমরা হতাশ হয়ে যাই। আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের চাওয়া অনুযায়ী, আমাদের ইচ্ছে অনুযায়ী যখন কোনো কিছু না ঘটে, আমরা হতাশ হয়ে যাই। আমরা ভেবে নেই আমার বোধহয় জীবনটা শেষ হয়ে গেল, স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, আমাকে দিয়ে বোধহয় জীবনে আর কিছু হবে না, আমার সাথে কেন এমন হয়। এরকম নানান কিছু আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করে, হতাশা তৈরি করে, এবং অনেকেই এইখান থেকে নানান রকম ডিপ্রেশনে চলে যান, আর কাজ করতে চান না, হাল ছেড়ে দেন। এটা ভুল, এটা খুবই ভুল। পৃথিবীতে কোনো কিছুই একবারে বা খুব সহজেই বা আপনি চাওয়া মাত্র হয়ে যায় না। সবকিছুর পেছনে সাধনা লাগে, কষ্ট লাগে, ত্যাগ লাগে, পরিশ্রম লাগে, দক্ষতা লাগে, মেধা লাগে, ভালোবাসা লাগে, এবং লেগে থাকতে হয় সেই সব কিছু নিয়ে। আজকে হলো না, কালকে হবে, পরশু হবে, 1 মাস পরে হবে, 3 মাস পরে হবে, 6 মাস পরে হবে। কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই। 5 বছর পরে হবে, হোক না। আপনি নিজেকে কতটা শো করতে পারলেন, নিজেকে কতটা উজাড় করে দিতে পারলেন সেই কাজটার পেছনে, সেই ভালোবাসার পেছনে, সেই চাওয়ার পেছনে, সেই স্বপ্নের পেছনে, সে প্রশ্ন করেন। কোথায় কোথায় আপনার গ্যাপ ছিল, ভুল ছিল, বা ভাষা চাওয়া ছিল, পরিপূর্ণ দক্ষতা, মেধা, দিল আপনি লাগান নাই, উজাড় করে ভালোবাসতে পারেন নাই। একটু খুঁজে রাখেন। অনেক সময় এটা হয় যে যখন আপনি হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন, একটা দরজা হয়তো বন্ধ হয়ে গেল, কিন্তু আরেকটা দরজা, আরেকটা রাস্তা ঠিকই খুলে যায় যখন আপনি চলতে থাকবেন। এরকম অনেক ঘটনা ঘটেছে মানুষের জীবনে, অনেক প্রতিকূলতা। আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি হয়তো একটা ব্যবসা করার জন্য নেমেছি, পরিকল্পনা করেছি, সবকিছু সেট আপ করেছি, নামার পর দেখা গেল যে সেটা হয়নি, কিন্তু অন্য কিছু হয়েছে। কারণ আমি ওই যে স্বপ্ন দেখাটা বা ওইটার পিছনে লেগে থাকাটা আমি বাদ দিইনি। হ্যাঁ, আমার ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু আমি যে কিছু একটা করতে চাই, আমি যে কর্মসংস্থান তৈরি করতে চাই, আমি যে প্রতিষ্ঠান তৈরি করতে চাই, পেশাদারিত্ব তৈরি করতে চাই, সেই স্বপ্ন তো আমার কখনোই সেখান থেকে পিছিয়ে যায়নি। এবং সেভাবেই আপনাকেও কাজ করতে হবে, আরো বড়, আমার থেকে বড় কিছু করতে হবে, যাতে আমি বলতে পারি আপনাদেরকে যে আপনাদেরকে আমি 2-1টা ধারণা, 2-1টা শিক্ষা, 2-1টা দক্ষতার কথা, 2-1টা অনুপ্রেরণার কথা আমি বলেছিলাম।
যেখান থেকে একটা শব্দ বা একটা সেন্টেন্স আপনাকে বদলে দিতে সাহায্য করেছে। সো এরকম আমরা যেন কোনো অবস্থাতেই না ভাবি যে আমাদের সব শেষ হয়ে গেছে, আবার নতুন করে ভাবতে হবে, নতুন করে স্বপ্ন দেখতে হবে। একটা মানুষ প্রতিদিন সকালে নতুন করে জন্মায়, আবার স্বপ্ন দেখে, আবার শুরু করে, আবার এগিয়ে যায়। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেন, আপনি মৃত প্রায়। আপনি বেঁচে আছেন এটা বলা যাবে না। হ্যাঁ, মানে আপনার শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু স্বপ্ন মানুষকে অন্যরকম ভাবে বাঁচায়, এক্সাইটমেন্ট তৈরি করে লাইফে। কিছু একটা করার, মানুষের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কিছু একটা করার একটা অনুপ্রেরণা, একটা আগ্রহ, একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি করে। সেভাবে চিন্তা করেন। এবং অনেক সময় দেখবেন কোনো কোনো প্রতিকূল ঘটনা নতুন একটা সম্ভাবনা তৈরি করে দেয়। যেমন ধরেন, আমরা যদি একদম রিসেন্ট একটা উদাহরণ দিই, কোভিড আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা এখন অনেক দূরে গিয়ে মিটিং করা আমরা না করাটা অভ্যস্ত হয়ে গেছে, অনলাইনে করে ফেলছি, চট করে বসে গিয়ে মিটিং করে ফেলছি। আমাদের কোনটা বেশি প্রয়োজনীয়, কোনটা কম প্রয়োজনীয়, এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছে। এবং এটা এও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশকে এবং সারা পৃথিবীকে যে আগামী দিনগুলোতে ব্যবসা করতে গেলে বা উদ্যোক্তা হতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। গতানুগতিক কোনো কিছু আর চলবে না। আমাদের যে খাদ্য উৎপাদন করতে হবে, আমি তো বলবো যে আমাদের কোভিড এটাও আমাদের বলে দিয়েছে যে আপনি আপনার জীবনে হয়তো কিছুদিন, 1 মাস, 2 মাস, 2 বছর, 3 বছর, এমন হইতে পারে 2 বছর তো গেল, যে আপনার হয়তো যে পোশাক আছে সেগুলো দিয়ে আপনি চলে গেলেন, দরকার নাই, কিন্তু আপনার খাবার তো বন্ধ হবে না, আপনার ঔষধ বন্ধ হবে না, ডাক্তার বন্ধ হবে না। এটা আবার একটা অন্য আলোচনা। আমাদের এত বেশি ডক্টরের কাছে যেতে হচ্ছে, আমার যেটা মনে করি বা অনেকেই যেটা মনে করে, সেটা হচ্ছে আমাদের খাদ্যে ভেজাল। এটা একটা বড় কারণ। তাহলে এত মানুষের এত অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। খাদ্যে ভেজাল এবং পরিবেশ, এনভায়রনমেন্ট, বাতাসের সীসা, ওয়েদার, এগুলো আমরাই নষ্ট করেছি, আমরাই ধ্বংস করেছি, আমরাই মানুষকে মেরে ফেলছি, আমরাই মানুষকে বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলছি। যিনি বিষাক্ত খাবারটা উৎপাদন করছেন আরেকজনের জন্য, তার সন্তানই আরেকজনের বিষাক্ত খাবার খাচ্ছেন। তিনি নিজে বিষাক্ত খাবার উৎপাদন করে আরেকজনের সন্তানকে খাওয়াচ্ছেন একটু বেশি লাভ করার জন্য, আবার তার সন্তানও আরেকজনের বিষাক্ত ভেজাল যুক্ত খাবার তৈরি করে তার সন্তানকে খাওয়াচ্ছে। মাফ নেই। আপনি যা করবেন একইভাবে নিজের গায়ে আসবে, এটা খুবই স্বাভাবিক। এর জন্য আমরা সবাই দায়ী। সো সেই জন্য বলছি যে লাইফে আপনি যখনই দেখবেন যে আপনার যখনই কোনো একটা ঘটনা ঘটেছে, অনেকই নয় যে আপনি এগোতে পারবেন না, এরকম অনেক উদাহরণ আছে যে ক্লাসের 10 নাম্বার বা 15 নাম্বার স্টুডেন্ট বা 20 নাম্বার স্টুডেন্ট, সেই হয়তো এক সময় এত বড় একজন উদ্যোক্তা হয়ে যান যে ক্লাসের ফার্স্ট বয়কে সে চাকরি দেওয়ার যোগ্যতা, ক্ষমতা রাখেন। আপনি হয়তো সায়েন্স পড়ছেন, আবার হুট করে ঘটনাচক্রে লেখাপড়ায় ভালো না করার কারণে আপনি অন্য লাইনে চলে গেলেন, দেখা গেল সেখানেই আপনি সফলতা করেছেন। আমি সারা জীবন অ্যাকাউন্টিং পড়েছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, MBA করেছি ফাইন্যান্সে, কিন্তু আমি গত প্রায় 15-16 বছর ধরে, 17 বছর ধরে প্রায় আমি সেল নিয়ে কাজ করছি।
এটা আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেলস নিয়ে খুব একটা লেখাপড়া করার আমার সুযোগ হয় নাই, পরে করেছি, কাজ করতে করতে গিয়ে করেছি, কিন্তু একাডেমিক লেখাপড়াটা আমি কিন্তু করি নাই। তার মানে প্রত্যেকটা মানুষের ভেতরে কোন দিক দিয়ে সে কোন দিকে চলে যাবে, সো যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো প্রতিকূল অবস্থা থেকে আরেকটা নতুন দুয়ার খোলার মানসিকতা তৈরি করতে হবে, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না, আপনি এগিয়ে যাবেন। সো কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না, কারণ আমরা তো একটা জিনিস শিখেছি যে আমরা যেমন স্বপ্ন দেখেছি, স্বপ্নটা দেখতে হবে, সাহস করেছি, সাহস করতে হবে, শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে। আপনি যেটা চান, আপনি যেটা স্বপ্ন দেখেছেন, যেটা আকাঙ্ক্ষা করেছেন, সেটা আপনার জীবনে ঘটবেই। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।